আমরা কিভাবে ভালো হই একটু বলি। প্রথম যে আমরা যে খালি কোষ খালি করে ভালো হয় ব্যাপারটা ওরকম না। আমরা যে শুধু কোষ খালি করি তা না, কোষ খালি করবো হচ্ছে রোজা রেখে। তো কোষ খালি করতে কোনো টাকা খরচ হয় না, বুঝলেন? কিন্তু আমি যে মাসেল বিল্ড করব এখানে টাকা খরচ হবে। কেন? আমাকে ভালো মাছ মাংস ডিম খাইতে হবে এবং এখানে এনে তাহলে এখানে খরচ আছে, বিল্ড করতে খরচ আর খরচ করতে মানে মাসেল বানাইতে খরচ, কিন্তু ফ্যাট বার্ন করতে কোনো খরচ নাই, না খেয়ে থাকলেই হবে। কি বুঝতে পারছেন? খেয়াল করেন, জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন আমি যে শুধু খরচ করব, ফ্রি তো ঠিক আছে, আমি ব্যায়াম করলাম ফ্রি, ঘুমাইলাম ফ্রি, ফ্রি ওকে, কিন্তু আমার তো গঠনেরও দরকার আছে নাকি নাই? আমার তো ভিটামিন ডিও বাড়াইতে হবে, আমার তো এইচডিএল বাড়াইতে হবে, আমার তো মাংসপেশি গঠন করতে হবে, আমার তো হাড় মজবুত করতে হবে, আমার তো গঠনেরও দরকার আছে। এই গঠনের জন্য হলো এই খাবার, বুঝতে পারছেন? যেমন ধরেন আপনার ভিটামিন ডি 100 লাগবে, এখন ভিটামিন ডি আপনি রোদে যান, ও রোদে যায়, কিন্তু কথা হলো কোথায় রোদ লাগায় সেটা যেমন ইম্পর্টেন্ট, আর ওর কোলেস্ট্রল আছে কিনা সেটাই। তো আমরা দেখলাম ওর এইচডিএল কোলেস্ট্রল আরও বাড়াতে হবে, ওটা 48 আছে, ওটাকে 60 বানাইতে হবে। তাহলে ওকে ভালো করে একটু তেল, ঘি, তারপর হচ্ছে গরুর মাংস চর্বি সহ, হ্যাঁ, ডিম কুসুম সহ এবং দেশি মুরগি, দেশি ডিম ইত্যাদি, এই ভালো কোলেস্ট্রল খেতে হবে। তো কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয়। এখন আপনার ভিটামিন ডি লাগবে কিন্তু কোলেস্ট্রল নেই, বা আপনি কোলেস্ট্রল কমানোর ওষুধ খান, বা আপনি ডিম খান না, আপনি কুসুম খান না, ডিম খান কুসুম খান না, এই যে বইয়ে লেখা আছে কুসুম ফেলে দিতে হবে, হ্যাঁ, ঘি খান না, তেল খাইতে ভয় পান, গরুর চর্বি খাইতে ভয় পান, হ্যাঁ, এখন আপনার ভিটামিন ডি কী দিয়ে হবে? তারপর আমরা বলছি ব্রেন ইজ দ্য কেমিস্ট, মানে আপনার চিকিৎসার জন্য যত ওষুধ ব্রেন বানাতে পারে, হ্যাঁ, এখন ব্রেন যে ওষুধটা বানাবে তা ওষুধের র মেটেরিয়ালসটা দিতে হবে তাকে, সে যে নিউরো ট্রান্সমিটার তৈরি করবে সেই র মেটেরিয়ালসটা হচ্ছে খাবার। আপনার যে হরমোন তৈরি হবে সেটা হলো খাবার, আপনার যে মনে করেন যে এনজাইম তৈরি হবে সেটা হলো খাবার, আপনার যে মাংসপেশি তৈরি হবে খাবার, হার্ট তৈরি হবে খাবার, রক্ত তৈরি হবে খাবার। দেখেন না অনেকের রক্তের অভাব হয়, ওই যে হিমোগ্লোবিন কম থাকে, হ্যাঁ, ওই যে বলে যে আয়রন জাতীয় খাবার খেতে বলে না, ওকে শুনছেন না? তাইলে এটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? তাইলে ওজন কমাইতে কোনো ফ্রি, হ্যাঁ, ডায়াবেটিস ভালো ফ্রি, কোষ খালি করা ফ্রি, বাট শক্তি, এনার্জি, স্ট্রেংথ, সঠিকভাবে নিজেকে গঠন করা, টেস্টোস্টেরন বুস্ট করা, হ্যাঁ, এগুলো সব কিছুর জন্য ভালো খাবার ছাড়া হবে না। তবে আল্লাহ যেহেতু রহমানুর রাহিম, তিনি কি করেছেন, তিনি অল্প খাবার খেলে আমাদের জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। কারণ উনি যদি এইটা চিন্তা করতেন, আল্লাহ যদি আমাদের জন্য বলতেন যে তুমি হালাল তৈব খাওয়া বেশি বেশি খাইতে হবে, তাহলে আমরা গরিবরা এটা করতে পারতাম না, বিপদে পড়ে যাইতাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আল্লাহ রহমানুর রাহিম তিনি কি করেছেন যে হালাল তৈব খাবার 1 লোকমা খাও যথেষ্ট। কি বোঝা গেছে? আর নষ্ট খাবার খাও, বেশি খাও, বারবার খাও, আর রুগী হও, আর ওষুধ খাও, আর নেতায় পোতায় যাও, মাজাগিরা ক্ষয়া করো, নানান সমস্যার মধ্যে পড়ে যাও। তাহলে আপনারা কি বুঝলেন যে আমাদের ফলো করলে যে কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না? ক্লিয়ার? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।